শাবানুল মুআজ্জম শরীফের তৃতীয় জুমা আদায় করার মানুষে সমবেত মুসাল্লিন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে প্রত্যেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করি সরকার দু জাহাঁ রহমতে কোন মকা সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি পাক চরণে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা যথাসময়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। প্রিয় হাজিরিন, আমাদের মাঝে যে মাসের আগমন হতে যাচ্ছে সেটা হলো শাহরু রমাদান, পবিত্র রমজান মাস। এই রমজানের আগে আমরা দুইটা জুমা পাবো, আজকের এই জুমা, আগামী এক জুমা। এরপরে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে শুভ আগমন করবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকের এই জুমায় শুধু রমজান মাসের ফজিলতের উপরে কিছু আলোচনা করার জন্য মনস্থ করেছি। আগামী জুমায় রোজার কি ফজিলত, তারাবির কি ফজিলত, এই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। তো হাদিসে পাকের মধ্যে এসেছে আমার আল্লাহ রজব মাসকে উম্মতের মাস বলেছেন, এক রিওয়ায়াত এটা, আর এক রিওয়ায়াতে আছে রজব মাসকে আল্লাহ নিজের মাস বলেছেন। তানবিহুল গাফিলিনের মধ্যে এই হাদিসে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে রজব মাস উম্মতের মাস, শাবান মাস আমার নবীর মাস বলেছেন, এবং রমজান মাসের ব্যাপারে বলেছেন ওয়া রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস আল্লাহর মাস, সুবহানাল্লাহ। এবং ওয়া ফাদলুহু আলা সাইরি শুহুরে কাফাদলিল্লাহি আযজা ওয়া জাল্লা আলা খালকিহি, আল্লাহ যেমন সবার ঊর্ধ্বে, আল্লাহর মর্যাদা যেমন সবার উপরে, সমস্ত মাসগুলোর মধ্যে রমজান মাসের মর্যাদা হলো সবার উপরে, সুবহানাল্লাহ। আর শাবান মাসের ব্যাপারে আমার নবী বলেছেন এটা আমার মাস, সমস্ত নবীদের মধ্যে আমি নবীর ফজিলত যেমন সবার উপরে, শাবান মাসের ফজিলত সমস্ত মাসের মধ্যে সেই রকম, সুবহানাল্লাহ। তো এই রহমতের মাস যেটাকে আল্লাহ নিজের দিকে নিসবত করেছেন, সম্পর্ক করেছেন, আল্লাহ বলেছেন এটা আমার মাস। তো এই মাসের ফজিলত, এই মাসের মর্তবা এটা কতটুকু হবে এটা দ্বারাই বোঝা যায়। আল্লাহর যেভাবে কোনো মিছিল এবং মেসাল নাই, আল্লাহর কোনো যেভাবে উদাহরণ নাই, সমকক্ষ নাই, এই মাসের মধ্যে আল্লাহ তার নিয়ামত, এত ফজিলত, এত বরকত, এত কিছু রেখেছেন যেটার সাথে অন্য কোনো মাসের তুলনাও নাই, সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকের কিতাবের মধ্যে আসছে, হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস riwayat দিচ্ছেন। উনি বলেন সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল জান্নাতা লা তুনজাদু ওয়া তুযায়্যানু মিনাল হাউল ইলাল হাউল লিদুখুলি শাহরি রমাদান, আল্লাহ জান্নাতকে সাজান, জান্নাতকে আল্লাহ সুশোভিত করেন, সুসজ্জিত করেন এক বছরের জন্য। এক বছরের শুরু থেকে আরেক বছর আসা পর্যন্ত এই রমজান মাসকে আল্লাহ সাজান। আল্লাহ নিজের রহমত দিয়ে, আল্লাহ নিজের কুদরতের নজরে যেভাবে সুন্দর হয় সেভাবে করে রমজান মাসকে আল্লাহ সাজান। বিশেষ করে লিদুখুলি শাহরি রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে তখন এটাকে আল্লাহ স্পেশালি সাজান, সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন ফাইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রজবা
মিন রমাদানা হাব্বাত রিহুম মিন তাহতিল আরশে ইউকালু লাহাল মাসীরা। আমার নবী বলেন, বিশেষ করে আল্লাহ রমজান মাসে আল্লাহ জান্নাতকে বিশেষভাবে সাজান। রমজান মাসের যখন প্রথম রজনী শুরু হয়, আমার নবী বলেন জান্নাতের মধ্যে আরশ আজিমের নিচ থেকে এমন একটা বায়ু প্রবাহ হয়, এমন একটা বাতাস প্রবাহিত হয়, যে বাতাসের নাম হলো মাসীরা। আমার নবী বলেন এই বাতাসের নাম হলো মাসীরা। রমজান মাস যখন প্রথম রজনী হয়, আরশ আজিমের নিচ থেকে এই নূরানি হাওয়া জান্নাতের উপর বইতে থাকে। ফাতুশরিকু ওয়ারাকাশ জারিল জান্নাহ ওয়া হালাকাল মাসারিআ। এই বাতাস গিয়ে জান্নাতের যতগুলো গাছ আছে, বৃক্ষ আছে, সমস্ত বৃক্ষের পাতার মধ্যে সেটার ধাক্কা লাগে। সে হাওয়ার ধাক্কা লাগার সাথে সাথে এই গাছের থেকে এমন একটা মধুর আওয়াজ তৈরি হয়, অত্যন্ত সুমিষ্ট। এটা শুনতে এত বেশি ভালো লাগে। ফায়াসমাউ লিযালিকা তানিনুন। এই জন্য এই বাতাসের ধাক্কা যখন লাগে, ওই জান্নাতের গাছের পাতা থেকে এক ধরনের আওয়াজ বের হয়, সুললিত, এত মধুর লাগে। লাম ইয়াসমা'আস সামিউনা আহসানা মিনহু। পৃথিবীর জমিনে নয় নয় জান্নাতের মধ্যে যত হুরে গিলমান ফেরেশতা আছে, তারাও এর চেয়ে সুমধুর আওয়াজ কোনোদিন শুনে নাই। সুবহানাল্লাহ। আরশ আজিমের নিচের সেই মাসীরা বাতাস যখন জান্নাতের গাছে লাগে, পাতা থেকে এমন একটা সুললিত সুর বের হয়, এটার আওয়াজ জান্নাতে যারা আছে তারাও কোনোদিন শুনে নাই। সুবহানাল্লাহ। এত বেশি সুমিষ্ট, এত বেশি সুরলো এই আওয়াজ। এই আওয়াজ যখন শুনে হুরে গিলমান যারা আছে, তারা এই আওয়াজ শোনার সাথে সাথে তারা সবাই সজাগ হয়ে যায়। হাত্তা ইয়াকুন্না আলা শারাফিল জান্নাহ। তারা সবাই জান্নাতের উচ্চ স্তরে এসে সবাই দাঁড়িয়ে যায়। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এতদিন তো জান্নাতের মধ্যে তারা আপন আপন অবস্থানের মধ্যে হয়, কেউ শোয়ার মধ্যে ছিলেন, এক একজন এক এক অবস্থায় ছিল। যে যখন এই আওয়াজ যখন তারা শুনে, আমার নবী বলেন তারা সবাই দাঁড়িয়ে যায় জান্নাতের একদম সর্বোচ্চ স্তরে এসে সবাই দাঁড়িয়ে যান। তারা যখন দাঁড়িয়ে যায়, ফায়ুনাদিনা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর রহমতের ফেরেশতারা আহ্বান করে ডাকতে থাকে, হাল মিন খাতিবিন ইলাল্লাহি তাআলা ফায়ুজাব্বিজুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন্না। তখন তাদেরকে ডাকতে থাকেন, রমজান মাস যখন আসে, আই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কোন বান্দা আছো যে আমরা হুর যারা আল্লাহ তৈরি করেছেন তাদেরকে বিবাহ করবা, আমাদের সাথে বিবাহ বসাবা, তোমরা বান্দাদের মধ্যে এমন কে আছো? একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রস্তাব দাও বিবাহের। প্রথম রজনীতে ডাক দিয়ে ওই হুরে গিলমানরা বলেন, আই আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে কে আছো আমাদেরকে শাদী করবা, আল্লাহর কাছে শাদীর প্রস্তাব দাও। সুবহানাল্লাহ। এরকম যখন বলেন, সুম্মা ইয়াকুলনা, তখন তারা বলবে, ইয়া রিদওয়ান, আই জান্নাতের দারওয়ান রিদওয়ান, মা হাযিহিল লাইলা, আজকে এত সুন্দর আওয়াজ দেখলাম, আল্লাহর রহমতের বাতাস প্রবাহিত হতে লাগলো, এই বাতাসের সুরলো কণ্ঠে আমরা উঠে গেলাম। আই রিদওয়ান, আজকের এই রাতটা কোন রাত আমাদেরকে একটু বলুন। তখন রিদওয়ান বলবেন যে, উনি তালবিয়া শুনে বলবেন, সুললিত কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, আই জান্নাতের হুরে গিলমানরা, তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া খায়রাতুল হিসান, ইয়া খায়রাতুল হিসান, আই খায়রাতুল হিসান, যে জান্নাতের যে সমস্ত রমণী তাদেরকে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে খায়রাতুল হিসান বলেছেন। এই জন্য রিদওয়ানও বলবে, আই খায়রাতুল হিসান,
এই জান্নাতের হুরে গেলমানরা হাদিহি আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমজান, এটার কোনো রাত নয়, এটা হলো রমজানের প্রথম রাত। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। ইয়াকুলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া রিদওয়ানু, আই রিদওয়ান, ইফতাহ আবওয়াবাল জিনানি লিস-সাইমিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই রিদওয়ান, আজকে জান্নাতের আটখানা দরওয়াজা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য খুলে দাও। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা রোজা রাখবেন রোজাদারের জন্য জান্নাতের আটখানা দরওয়াজা খোলা, যে দরওয়াজা দিয়ে জান্নাত সাইমিনরা রোজাদাররা যেতে চায় সে দরওয়াজা দিয়ে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আটটা দরওয়াজা খুলে দাও উম্মতে মুহাম্মাদের জন্য। ওয়া ইয়াকুলু, এবং আমার আল্লাহ বলবেন, ইয়া জিবরাইল, আই জিবরিল, ইহবিত ইলাল আরদে, তুমি জমিনের মধ্যে অবতরণ করো। ফাসাফিদ মারাদাতাশ শায়াতিন, এই জমিনের মধ্যে যত শয়তান আছে, যত জিন্নাত আছে, তুমি তাদেরকে শিকল বন্দি করো। ওয়াগাল্লিহিম বিল আগলাল, তাদেরকে শিকল দ্বারা বন্দি করে নাও। এবং সুম্মা কদিফহুম ফি লিজাজিল বিহারে, সমুদ্রের অথল গর্ভে, সমুদ্রের মধ্যে সর্বনিম্ন স্তরে তাদেরকে শিকল দ্বারা বন্দি করে, তাদেরকে সেখানে বন্দি করে রাখো। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জন্য আমার নবী যখন শাবান মাসের শেষের দিকে, শেষ দিন হতো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা খুতবা দিতেন। এই খুতবার মধ্যে হাদিসের এই অংশটুকু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে নিরবচ্ছিন্নভাবে ওয়াসওয়াসা ছাড়া একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ইবাদত বন্দেগী যাতে করতে পারে, শয়তানকে, জিন্নাতদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির, তাদেরকে আল্লাহ শিকল দ্বারা আবদ্ধ করে তাদেরকে বন্দি করে রাখেন, যাতে নবীর উম্মত ইবাদত করতে কোনো ধরনের সমস্যা না হয়, শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, ইবাদতটা যাতে একমাত্র আল্লাহর জন্য হয়। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীও বলেন যে, আমার আল্লাহ বলেন, এই জিবরিল, তুমি যাও, শয়তানদেরকে তুমি শিকলাবদ্ধ করো এবং তাদেরকে গভীর সমুদ্রের অতল তলদেশে তাদেরকে তুমি বন্দি করে রাখো। হাত্তা, যাতে করে লা ইউফসিদু আলা উম্মতি হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামাহুম, আমার নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মতরা রোজা রাখবেন, যাতে এই রোজা রাখার ক্ষেত্রে এই শয়তান কোনো ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করতে না পারে, তাদেরকে সমস্যা করতে না পারে। ফায়াকুলুল্লাহু তাআলা ফি কুল্লি লাইলাতিন মিন শাহরি রমজান, এরপরে আমার নবী বলেন, রমজান মাসের প্রত্যেকটা রজনীতে আমার আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, সালাতু মাররাত, এক রাতে 3 বার করে ডাকবেন আল্লাহ বান্দাকে। সুবহানাল্লাহ বলি না। এক রাতে কয়বার ডাকবেন? 3 বার করে আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে ডেকে ডেকে বলবেন, হাল মিন সাইলিন ফাউতিহি সুআলাহু, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো, আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইবা, আজকে যা চাইবা আমি তোমাদেরকে তা দান করবো। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। প্রত্যেক রজনীতে আল্লাহ এভাবে 3 বার বলবেন। রমজানের প্রতি রজনীতে প্রত্যেকটা রাতে আমার আল্লাহ, আমার নবী বলেন যে, আমার আল্লাহ বলবেন, আমার বন্ধুর উম্মতদের মধ্যে কে আছো আমি আল্লাহর কাছে চানেওয়ালা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে নেওয়ালা কে আছো, আমি তোমাদের এই ফরিয়াদকে কবুল করব, যা চাইবা তা তোমাদেরকে দান করব। ওয়া হাল মিন তাইবিন ফাআতুবু আলাইহি, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। হাল মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ইস্তেগফার করে দিব, ক্ষমা করে দিব। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুম্মা ইউনাদি মুনাদিন, এরপরে আল্লাহর রহমতের ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা ডাক দিবেন, মাই ইউকরিদুল মালিআ গায়রুল মা'দুম ওয়াল্লাহি গায়রুল মাজলুম ওয়া ইন্না লিল্লাহি তাআলা ফি কুল্লি ইয়াউমিন মিন শাহরি রমজান ইনদাল ইফতারি আলফা আতিকুম মিনান নার কুল্লুহুম কাদ ইস্তাওজাবুল আযাব। এভাবে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, একজন ব্যক্তি ঘোষণা দিবেন যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে ইফতারির সময়, ইফতারির মুহূর্তে, সার্বক্ষণিক প্রত্যেকটা দিন আমার আল্লাহ
1000 বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ইফতারের মুহূর্তে প্রত্যেক দিন এভাবে হাদিসে পাকা অনেক লম্বা। এরপর বলেন ফাইদা খানা ইয়াউমুল জুমআ ওয়া লাইলাতুল জুমআ আতাকা ফি কুল্লি সাআতিন মিনহা আলফা আতিকিম মিনান নারি কুল্লুহুম ক্বাদ ইস্তাজাবুল আযাবা। রমজান মাসের প্রত্যেক রজনীতে ইফতারের মুহূর্তে আল্লাহ 1000 করে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে। নিশ্চিত জাহান্নামীকে আল্লাহ মুক্তি দেন। জুমার দিন যখন হয়, জুমার রাত যখন হয়, আমার নবী বলেন রমজান মাসের জুমার দিন জুমার রাত আল্লাহর কাছে এত বেশি দামি, পুরো সপ্তাহের মধ্যে আল্লাহ যত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন জুমার দিনে এবং রাতে আল্লাহ সেই পরিমাণ জাহান্নামীকে জান্নাতি হিসেবে মুক্তি দেন। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহর রহমতের এই ধারা চলতেই থাকে। তো সেই ধরনের রহমতের মাস আমাদের মাঝে আগমন করছে। তো এই রহমতের মাস পেয়ে আমরা খুশি না? আমাদের এই রহমতের মাস নিয়ে প্রস্তুতি লাগবে না? আল্লাহ আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক, আমিন। তো দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিকে কে তাতুই বরগজিদা যুল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা হাজরিন, আমার নবী ইরশাদ করেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা দিচ্ছেন, শাবান মাসের শেষ দিন যখন হয় আমার নবী উম্মতের উদ্দেশ্যে একটা বক্তব্য রাখেন। সেই বক্তব্যের মধ্যে আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, আয় আল্লাহর বান্দারা, আই মানব জাতি, আই মানুষরা, আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আয় আল্লাহর বান্দারা, তোমাদের মাঝে এমন এক মাসের আগমন হতে যাচ্ছে যে মাসকে বলেছেন আল্লাহ আযীম। এই মাস বড় মহান মাস। শাহরুন মুবারাকুন, এই মাস বড় বরকতওয়ালা মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন এক মাস, এই মাসের মধ্যে আল্লাহ এমন এক রজনী রেখেছেন যে রজনী এক রজনী 1000 মাসের চেয়ে উত্তম। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, এই মাসের রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং এই মাসের মধ্যে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করা, এটাকে আল্লাহ বিধান করেছেন, সওয়াবের কাজ করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু। রমজান মাস এত বরকতের মাস, এত বরকত আল্লাহ রেখেছেন। এই মাসের মধ্যে কেউ একজন যদি নফল একটা কাজ করেন, একটা নফল ইবাদত করেন, 1 রাকাত নফল নামাজ আদায় করেন, আমার নবী বলেন অন্যান্য মাসের মধ্যে ফরজ নামাজ আদায় করলে আল্লাহ যে সওয়াব দিবেন, এই রমজান মাসের মধ্যে নফল ইবাদত করলে আল্লাহ ফরজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একজন যদি একটা ফরজ কাজ রমজান মাসে আদায় করে, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 70টা ফরজ নামাজ, 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে
একে 70, নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে একটা ফরজে 70টা ফরজের সওয়াব। অন্য হাদিসে আছে 70 থেকে 700 পর্যন্ত সওয়াব আল্লাহ বাড়িয়ে দিবেন। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রমজান ছাড়া অন্য মাসের মধ্যে যদি একটা ফরজ আদায় করা হয়, একটা ফরজের সওয়াব দেওয়া হয়, কিন্তু রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা সওয়াব। এত বরকত আল্লাহ এই রমজানে রেখেছেন, এত রহমত আল্লাহ রমজানে রেখেছেন, সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেছেন ওয়াহুয়া শাহরুস সবর, উম্মত রমজান মাস এটা হলো সবরের মাস। ওয়া শাহরুস সবর, এটা হলো সবরের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের একমাত্র সওয়াব হলো, প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলি। এখানে আমরা কত সবর না করি, খাবার সামনে, মুখরোচক সমস্ত খাবার আমাদের সামনে, আমাদের স্বাধীনতা আছে, আমরা চাইলে যে কোনো কিছু খেতে পারি দিনের বেলায়, কিন্তু একমাত্র আল্লাহকে ভয় করে না, আল্লাহ আমাকে দেখছেন, এই খাবারের উপর আমরা সবর করি। মুখে অনেক কিছু বলতে ইচ্ছে হয়, কিন্তু আমরা বলি না। কেন বলি না? আমি রোজাদার। কারণ রোজাদারের মুখে যে কোনো কিছু মানায় না, আল্লাহ নিষেধ করেছেন। আমার নবী বলেছেন যে একজন রোজা রাখলো কিন্তু সে মিথ্যা বলা ছাড়তে পারলো না, গীবত করা ছাড়তে পারে নাই, পরনিন্দা করা ছাড়তে পারে নাই, আজে বাজে কথা বলা ছাড়তে পারে নাই, সে রোজাদার নয়। আমার নবী বলেন সে রোজা রাখা না রাখা সমান, তার সে রোজা তার কোনো উপকার দিবে না। তো রোজা রাখতে হলে শুধুমাত্র পেটে রোজা রাখবেন সেটা না, মুখের রোজা রাখতে হবে, কলবের রোজা। এই জন্য আমরা সবর করি। আমার নবী বলেন পুরো রমজান মাসটা হলো উম্মতের জন্য সবরের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। আর এই সবরের একমাত্র পুরস্কার হলো আল জান্নাহ, একমাত্র পুরস্কার হলো জান্নাত। এবং আমার নবী বলেন ওয়া শাহরুল মুওয়াসাত, এটা এমন এক মাস যে মাস হলো সমতার মাস। এখানে ধনী গরিব কোনো পার্থক্য, ধনীরও উপোস থাকে, গরিবরও কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সবাই একই সাথে বসে ইফতারি করি না আমরা? এখানে কোনো কি নাই, পার্থক্য নাই। ইফতারির মুহূর্ত যখন হয়, আমার নবী হাদিসে বলেছেন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ফখর করেন। আমরা তো হাদিসে পড়েছি রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হলো একটা ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসেন, তখন আমার নবী বলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, আই ফেরেশতারা, দেখো আমার নবীর উম্মতরা ইফতারি সামনে নিয়ে বসেছে, মুখরোচক খাবার সব আছে, চাইলে খাইতে পারে, এই স্বাধীনতাও আছে, কিন্তু দেখো আমি আল্লাহকে রাজি করার জন্য তারা রোজা রেখেছে না, এখন কিছু খাওয়া যাবে না, কারণ ইফতারির সময় হলে তখন খাবো। সবর করে আছে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তোমরা যে বলেছিলা আমি কেন নবীর উম্মতকে সৃষ্টি করছি, আমি কেন পৃথিবীতে আদম সন্তান সৃষ্টি করব, সেই সৃষ্টি করার পেছনে সেই সময় তোমরা আমাকে বাধা দিয়েছিল, আল্লাহ পৃথিবীতে কেন আবার একটা আদম সন্তান সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে। আমরা তো তোমার জন্য যথেষ্ট, আমরা তোমার পবিত্রতার ঘোষণা দিচ্ছি, তাসবিহ তাহলিল আদায় করছি, তোমার ইবাদত বন্দেগী করছি। তখন আমার আল্লাহ বলবেন তোমরা তাসবিহ পড়ো, আমি যা বলি তাই করো, কিন্তু আমি আমার নবীর উম্মতদেরকে এখতিয়ার দিয়ে দিয়েছি, ভালোটাও তাদের সামনে দিয়েছি, খারাপটাও তাদের সামনে দিয়েছি। রোজা রাখতেও পারবে, চাইলে নাও রাখতে পারবে, দুটোর এখতিয়ার তাদের সামনে দিয়েছি, কিন্তু এই উম্মত বেছে নিয়েছেন আল্লাহকে রাজি করারটা, ভালোটা বেছে নিয়েছেন, খায়রটা বেছে নিয়েছেন। কিন্তু তোমাদেরকে তো আমি যেটা বলি সেটা করো, সেটা ছাড়া আর কোনো কিছু করো না। কিন্তু আমার বান্দাদেরকে আমি দুইটার এখতিয়ার দিয়েছি, ভালোটা করার এখতিয়ার দিয়েছি, খারাপটা করার এখতিয়ার দিয়েছি। তোমাদেরকে খারাপ করার কোনো এখতিয়ার নাই, ভালোটা করার এখতিয়ার আছে যে, কিন্তু দেখো দুটোটার এখতিয়ার থাকা সত্ত্বেও আমার নবীর উম্মতরা বেছে নিয়েছেন ভালোটাকে। একটা আওয়াজ নিয়ে বলি সুবহানাল্লাহ। আমি তাদেরকে নিয়ে গর্ব করি, আমি তাদেরকে নিয়ে ফখর করি, সুবহানাল্লাহ। আমরা যখন রোজা রাখি, ইফতারি আদায় করি, সে সময় আল্লাহ
আল্লাহর শান মোতাবেক ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করেন। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে যাদেরকে নিয়ে মওলা গর্ব করেন, মওলা ফখর করেন, তাদের দাম কি কম হবে? কম হবে? এই জন্য আমার আল্লাহ বলেছেন রোজা একমাত্র আমার জন্য, আমি খুদ আল্লাহ এর প্রতিদান। আল্লাহ এর প্রতিদান, এর মানে এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম যেটা করেছেন, দুইটা অর্থ করেছেন। আল্লাহ নিজের কুদরতের হাতে দিবে, আর একটা হলো আল্লাহ খুদ নিজেই জাযা। সুবহানাল্লাহ বলি না? আল্লাহ খুদ নিজে জাযা মানে আল্লাহর দিদার তাদেরকে দান করবেন। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যখন মানুষ যাবে, জান্নাতের নাজিনাম সবকিছু বুক করবে, আল্লাহ একটা প্রশ্ন করবেন, আয় আল্লাহর বান্দারা, তোমাদেরকে আর কোনো কিছু চাওয়ার আছে? জান্নাত সেটা কি যেমন তেমন জিনিস? জান্নাতের মধ্যে সবাই, কিন্তু আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন, আয় আল্লাহর বান্দারা, তোমাদের কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? তখন সবাই বলবে, আল্লাহ আমাদের আর কিসের প্রয়োজন হতে পারে? এখানে যা চাই তা, যেভাবে চাই সেভাবে। আমার আপেল খেতে ইচ্ছে হয়, আমার আপেল মুখের সামনে চলে আসে, চিবাতে ইচ্ছে হয় না, সেটা অটোমেটিক হজম হয়ে যায়। যেভাবে চাইবেন আল্লাহর নাজিনে আমার সমস্ত নিয়ামত আপনার সামনে আছে। আল্লাহ এত কিছু থাকার পরেও আরো কিছু কি চাওয়ার আছে? তখন সবাই মিলে যাবেন ওই আলেমের কাছে। নবীর উম্মতের যারা আলেম, তাদের জান্নাতেও প্রয়োজন আছে, তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন, আই আল্লাহ নবীর উম্মত, আই আলেম, আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছেন, এই জান্নাতের এত নাজ নিয়ামত পাওয়ার পরও আল্লাহ বলতেছেন যে আর কোনো কিছু লাগবে কিনা, কোনো কিছু সাবার আছে কিনা। আজকে জান্নাত আমাদেরকে দিয়েছেন আল্লাহ, এরপরও কি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আছে? বলে হ্যাঁ আছে। তো আসল জিনিসটাই তো তোমরা চাও নাই, যে মাবুদ রব্বুল আলামিনকে রাজি করার জন্য এত কিছু করেছো, সে রব্বুল আলামিনকে দেখেছো? বলে হ্যাঁ দেখি নাই। তো বলে হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে প্রশ্নটা এই জন্যই করেছেন, সব কিছু পেয়ে যেভাবে তোমরা খুশি হয়ে গেছো, কিন্তু আসল জিনিসটাই তো চাও নাই, যে রবকে রাজি করার জন্য এত কিছু করেছো, সেই রবকে তো দেখো নাই। এখন গিয়ে বলো আল্লাহকে, আল্লাহ আমরা আর কিছু চাই না, একটাই চাই, তোমার দিদার চাই। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো এটাই হলো জাযা, এটাই হলো রোজাদারের জাযা। তো এই জন্য এই ধরনের মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবী রহমতুল্লিল আলমিনের জন্য। আমার নবী বলেন, এই মাসের মধ্যে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, এখানে সবাই সমান। ধনীরাও রোজা রাখে, কাজ হলো উপোস থাকা, গরিবরাও উপোস থাকে, ধনীরাও উপোস থাকে। আল্লাহ কেন রমজানের এই রোজা দিয়েছেন, ইনশাল্লাহ আগামী জুমার মধ্যে সেই ধরনের হিকমতের কিছু কথা ইনশাল্লাহ আমি বলবো। তো এরপরে আমার নবী বলেন, ইউজাদিউ ফিহি রিজকুল মুমিন, এটা এমন মাস যে মাসের মধ্যে আল্লাহ ইমানদারের রিজিককে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে রিজিকের কমতি হয়। আমাদের দেশের মধ্যে আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে মানুষ পরস্পরের প্রতি এত বেশি দয়াবান হয়, পরস্পরের প্রতি এত বেশি সদয় হয় যে আমি ভালো ইফতারি করছি, আমার পাশের জন একজন আছেন, তাকে আমরা একটু ভালো খাবারের জন্য সহযোগিতা করি। মানুষ সদয় হয়, মানুষ দয়াপরবণ হয়। এটা একমাত্র বরকতের মাসের কারণে। সুবহানাল্লাহ বলি না? কারণ এই মাসে শয়তানকে যখন বন্দি করে ফেলা হয়, তখন মানুষের অন্তর আর হিংসা, হাসদ, বিদ্বেষ এগুলো আর থাকে না। এগুলো থেকে যখন মুক্ত হয়ে যায়, মানুষ পরস্পরের প্রতি সদয়বান হয়, মানুষ পরস্পরের প্রতি দয়া পরবশ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সে দয়া পরবশ হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় হাজিরিন, এই মাস এমন এক মাস, এই মাস আসার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই মাসের মধ্যে আমরা কিভাবে এই মাসটাকে অতিবাহিত করব, কিভাবে আমরা আল্লাহকে রাজি করব, এই মাসের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? ইনশাআল্লাহ প্রস্তুতি এখন থেকে শুরু। আমার নবী বলেন, মাইশা সিদ্দিকার হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে, আমি দেখেছি আমার নবী শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী শাবান মাসের মধ্যে কোমরবন্ধ বেল্ট দিয়ে কোমরকে বন্দি করে ইবাদত বন্দেগীর প্র্যাকটিস শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। মাইশা সিদ্দিকা বলেন, আমার নবী এইভাবে রোজা রাখতেন শাবান মাসে, মনে হতো আমার নবী লাগাতার 2 মাস রোজা রাখছেন, শাবান মাস, রমজান মাস। সুবহানাল্লাহ বলি না? এবং আমি আমার নবীকে দেখেছি শাবান মাসের মধ্যে বেশি পরিমাণে ইবাদত করতেন। রমজানের পরে কোন মাসে ইবাদত বেশি করলে
আমার নবী সেটা শাবান মাসে করেছেন। সুবহানাল্লাহ। এই সবগুলো হলো রমজানের প্রস্তুতি, সবগুলো হলো রমজানের প্রস্তুতি। তো এই রমজান মাসের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আমার যুবক ভাইদেরকে, নওজওয়ান ভাইদের সবাইকে আমি উদাত্ত আহ্বান রাখবো, আমাদের এলাকার যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছে তাদের প্রতি আমাদের কর্তব্য কী হবে এটার ব্যাপারে আপনারা ডিসিশন গ্রহণ করবেন। কারণ রমজান মাসে আমরা ভালো খেলে হবে না, আমাদের এই গরিব, আমাদের এই অসহায় ভাইদেরকেও আমাদেরকে দেখতে হবে। এটার জন্য আমি আমাদের এলাকার ভাইদেরকে বলবো, সবাই সম্মিলিতভাবে একত্রিতভাবে হলে জিনিসটা সুন্দর হয়। আপনি আলাদা আলাদাভাবে আপনার অবস্থান থেকে যেটা করবেন সেটা আছে, তবে সম্মিলিতভাবে হলে দুইটা জিনিস হবে। একটা হলো সম্মিলিতভাবে হওয়ার মাধ্যমে প্রত্যেকের একটা ইউনিটির প্রমাণ পাবে, সবার ঐক্যের একটা, সম্মিলিতভাবে কাজ করার মধ্যে যে একটা আনন্দ, যে উচ্ছ্বাস, এটা অন্য কোথাও নাই। সম্মিলিতভাবে করলে যাদেরকে করবেন তারাও বেশি পাবে, এটার মাধ্যমে আপনাদের পরস্পরের মধ্যে যে হৃদ্যতা, ভালোবাসা, বন্ডিং যেটা, সেটা আরো বেশি মজবুত হবে। এই জন্য আমি এটার আহ্বান রাখছি। দ্বিতীয় নম্বর, আমাদের অনেক ভাইয়েরা সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের তেলাওয়াত আমরা জানি না। রমজান মাস কোরআনের মাস। আমাদের এখানে দুইজন ইমাম সাহেব, দুজনেই কিন্তু হাফেজ কোরআন, সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের তেলাওয়াত ওনারা জানেন। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, প্রতি রমজানের, প্রতি সপ্তাহের একদিন, 2 দিন, 3 দিন আধা ঘন্টা করে হলেও নামাজের মধ্যে যে সূরাগুলো আপনারা পড়েন, এই সূরাগুলো যাতে অন্ততপক্ষে শুদ্ধ হয়, এটার জন্য আপনারা একটু সদয় হবেন। কারণ আপনি নামাজে কোরআনে কারীমের তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ শুদ্ধ হবে। কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াত এটা নামাজ কবুল হওয়ার অন্যতম শর্ত। কোরআনে কারীমের তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, এটার দ্বারা গুনাহগার হবে না। তো সুতরাং এটা অবশ্যই কোরআনের মাস হিসেবে আমি আহ্বান রাখবো, অন্ততপক্ষে যে সূরাগুলা আপনি নামাজ আদায় করবেন সেই সূরাগুলা যাতে শুদ্ধভাবে হয়। আর আমাদের নওজওয়ান ভাইয়েরা যারা কোরআনে কারীমের তেলাওয়াত এখন শুদ্ধভাবে পারেন না, আপনারা এই একটা মাসকে টার্গেট করেন, এই একটা মাসের মধ্যে আমরা কোরআনে কারীমকে শুদ্ধ করে নেব। কারণ আপনি যখন কবরে যাবেন, হাসরে যাবেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, কি জবাব দিবেন? কোরআনে কারীম এটা তো আমাদের দস্তুর, এটা তো আমাদের সংবিধান, এটাই তো আমাদের মূল। আল্লাহ উম্মতকে যেটা দিয়েছেন সেটা হলো কোরআনে কারীম। আপনি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন কিনা আল্লাহ এই প্রশ্ন আপনাকে করবেন না, কিন্তু কোরআনে কারীম শুদ্ধভাবে শিখেছেন কিনা এটার প্রশ্নের সম্মুখীন অবশ্যই আল্লাহর দরবারে হতে হবে। এটার জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। তো সুতরাং এই জবাবের কাঠগড়ায় দাঁড়ানোর আগে এই দুনিয়ার এই সময়টাই হলো আপনার সুযোগ। কারণ কবরে চলে যাওয়ার পরে তো সেখানে আর কোরআন কারীম শেখা যাবে না। এই জন্য আমি আহ্বান রাখবো, আমাদের নওজওয়ান ভাইরা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, যাদের যে সমস্যা আছে কোরআনে কারীমের তেলাওয়াত, রমজান মাস মানুষ ইবাদত বন্দেগীর প্রতি মনোযোগী হয়, তো এই সময়টুকু আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, এই সময়টুকু আপনি বের করবেন, বের করে কোরআন কারীমটা শেখার জন্য একটু আগ্রহী হবেন। এই উদাত্ত আহ্বানটুকু আপনাদের কাছে রাখবো। আরেকটা আহ্বান রাখবো, আগামী 12 তারিখ আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্যে আমরা ভোটে অংশগ্রহণ করব। আমি একজন ইমাম হিসেবে, একজন জিম্মাদার হিসেবে আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান থাকবে একটাই, সেটা হলো জিনার দ্বারা ন্যায় কায়েম হবে, অন্যায় দূরীভূত হবে, সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি প্রতিরোধ হবে, মাদক প্রতিরোধ হবে, এক কথায় শরীয়ত বিবর্জিত কাজ হবে না। তাদের পক্ষেই আপনারা আপনাদের ম্যান্ডেট দেওয়ার চেষ্টা করবেন। কারণ ভোট এটা সাধারণ জিনিস না, এটা আমানত। এটা আমানত, এটা আপনাকে দেয়া হয়েছে আমানতটা। সুতরাং এই আমানতটা যথাস্থানে যদি আপনি দিতে না পারেন, আমানতের খেয়ানত হবে। আমানতে আপনি অন্যায় করে, দুর্নীতি করে, মানুষের সম্পদ লুট করে, গরিবের হক নষ্ট করে, জুলুম করে, খুন খারাপি করে, এই ধরনের কাউকে আপনি আপনার সে আমানতটা দিবেন, সে যা অপরাধ করবে সেটার একটা ভাগ অবশ্যই আপনার কাছে আসবে।
সে যে অপরাধ করবে সে অপরাধের একটা অংশ আপনার আমলনামায় আসবে। সেই জন্য এই আমানতটুকু যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি কোনো পক্ষের না, আমি একজন জিম্মাদার হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, একজন আপনাদের মসজিদের ইমাম হিসেবে আমার এই জিম্মাদারি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বুট এটা আমানত, এই আমানতের যাতে যথাযথ রক্ষা হয়। আল্লাহ আমাদের এই দেশে, আমাদের এই এলাকায় যোগ্য, যার দ্বারা খেদমত হবে, যার দ্বারা দেশের উন্নয়ন হবে, যার দ্বারা আমাদের দেশ নিরাপদ হবে, আল্লাহ এই ধরনের একজন শাসককে আমাদের এই দেশের জন্য আল্লাহ নির্বাচিত করুক। সবাই বলে আমিন। আমরা সবাই দেশের শান্তি চাই না? অবশ্যই সবাই আমাদের এই দেশের শান্তি চাই, স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা কামনা করি, চাই। যাদের দ্বারা সার্বভৌমত্ব, স্বাধীনতা, দেশের শান্তি, শৃঙ্খলা এই সব কিছু রক্ষিত হবে, আল্লাহ তাদের মাধ্যমে তাদেরকে আল্লাহ এই দেশের ক্ষমতা হস্তান্তর করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই কথাকে